2রা জুন 2026 থেকে বৃহস্পতি ট্রানজিটে যাচ্ছে এবং কর্কট রাশিতে যাচ্ছে এবং কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হবে, যেটা নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবারে ঘটনা হচ্ছে, এইটার মধ্যেও কিন্তু আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা লুকিয়ে রয়েছে। সেই ছোট ছোট ঘটনাগুলো কিরকম দেখুন, আমরা প্রথমেই যদি একটু তাকাই যে ঠিক জুপিটার 2 তারিখে তো প্রবেশ করলো ক্যান্সারে। তো তারপর কি ঘটনা ঘটছে? তারপর যে ঘটনা ঘটছে, জুপিটার প্রথমেই থাকছে জুপিটারের নক্ষত্রে এবং জুপিটার কিন্তু একাই বসে থাকবে। তারপরে 8 তারিখে কি হবে? ভেনাস বা শুক্র এসে হাজির হবে। তাই স্বাভাবিকভাবে জুপিটারের সঙ্গে কনজাংশনে বসবে এবং এই সময়টাতে ভেনাস প্রথমের দিকে থাকবে জুপিটার বা বৃহস্পতির নক্ষত্রে। তারপরে ভেনাস বা শুক্র সে থাকবে স্যাটার্নের নক্ষত্রে বা শনির নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই ঘটনা কিন্তু অনেকগুলো রয়েছে। তো আলটিমেটলি ঘটনাগুলো যে এতগুলো যে ঘটনা, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কার জীবনে কি ঘটনা ঘটবে? তো সিংহ লগ্ন যারা মানুষ রয়েছেন, সিংহ লগ্নের জীবনে কি কি ঘটনা ঘটবে? দেখুন, যারা সিংহ লগ্নের মানুষজন রয়েছেন তাদের প্রথমে যে জায়গাটা হাইলাইটেড হচ্ছে সেটা হচ্ছে খরচের জায়গাটা। এবার দেখুন, জুপিটার যখন জুপিটারের নক্ষত্রে থাকবে, জুপিটার প্রবেশ করার পরেই জুপিটারের নক্ষত্রে থাকবে এবং সেই সময়টাতেও যে জায়গাটা হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে আপনার খরচাপাতির জায়গাটা। বেশ কিছু বাধা আসতে পারে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জীবনে প্রেম আসতে পারে এবং যাদের জীবনে প্রেম রয়েছে সেই প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রেম আসতে পারে বলবো না, প্রেম আসার সম্ভাবনা সেইভাবে জোরদার নয়। প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি বেশি করে জোরদার হচ্ছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কর্মের জায়গাতে কিছু বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। ওভারঅল সিংহ লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সুখবর নেই। এবং জুপিটার প্রথমের দিকে জুপিটারের নক্ষত্রে থাকবে। তারপর যখন জুপিটারের সঙ্গে ভেনাসের কনজাংশন হবে, অর্থাৎ 8/6/2026 কিন্তু ভেনাসের সঙ্গে জুপিটারের কনজাংশন হবে এবং ভেনাস এবং জুপিটার এক ঘরে আসবে। ঠিক এই সময়টাতে ভেনাস থাকবে জুপিটারের নক্ষত্রে বা বৃহস্পতির নক্ষত্রে। তো তখন এই জায়গায় দেখা যাচ্ছে যেটা, যে আপনার চাকরির ক্ষেত্রে বদলের সম্ভাবনা রয়েছে, কর্মের জায়গাতে অন্য কোথাও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ট্রান্সফারটা যে আপনার মনোপুত হবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। এমনকি অনেকের ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার পর্যন্ত যোগ রয়েছে। তাই স্বাভাবিকভাবে এই সময়টা কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ চাকরি চলে যাওয়া এবং হঠাৎ করে চাকরি চলে যাওয়ার মতন যোগও কিন্তু আপনার জন্য প্রবল হচ্ছে। তো ভীষণ ভীষণ ভাবে সাবধানে থাকতে হবে। এরপরে যখন আমরা দেখছি যে ভেনাস প্রবেশ করছে স্যাটার্নের নক্ষত্রে এবং সেটা হচ্ছে 12/6/2026 থেকে শুরু হচ্ছে এবং সেটা চলবে 18/6/2026 পর্যন্ত। ঠিক এই সময়টাতে আমরা দেখছি যেটা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ লসের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ কর্মের জায়গাতে কিন্তু হঠাৎ করে লসের সম্ভাবনা হচ্ছে। অর্থাৎ আপনার এই যে ট্রানজিট, জুপিটারের ট্রানজিট কিন্তু আপনার জীবনে কোনোটাই কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছে না। ওভারঅল খরচাপাতি চরম পর্যায়ে বেড়ে যাবে। এমনকি হঠাৎ করে অসুস্থ হতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটতে পারে, সেই জায়গাতেও সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে কিন্তু অনেক অনেক বেশি সাবধানে থাকতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে। সেই জায়গাটায় কিন্তু বেশি বেশি করে হাইলাইটেড হচ্ছে। এবং 18/6/2026 পরে পরে ঘটনাগুলো কিন্তু আবার বদলে যাবে। তো সেই ঘটনাগুলোকে নিয়ে আমি আবার আলাদা করে ভিডিও দেব। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।